হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিও সিরিজের বিগিনার টু প্রফেশনাল আইটি ট্রেনিং এর 4 নাম্বার পার্টে। তো আজকের পার্টের বিষয়টা হলো ভিউয়ার্স, যে আপনারা কিভাবে একটা ড্রাইভের ক্যাপাসিটি বাড়াবেন, মানে স্টোরেজটা বাড়াবেন। সাপোজ মনে করেন আপনার সি ড্রাইভের মধ্যে আপনার 60 জিবি জায়গা দেয়া আছে। এখন আপনার ইউজার কি করলো, ওইখানে যাই রাখতে রাখতে, মানে ডাটা রাখতে রাখতে এমন অবস্থা করে ফেলছে যে আপনার সি ড্রাইভে আর জায়গা নেই। এখন আপনি চাচ্ছেন যে সি ড্রাইভটাকে আপনি মনে করেন আছে এখন 60 জিবি, আপনি 70 জিবি করে দিতে চাচ্ছেন। তো এখন এই 70 জিবি যদি করতে হয়, তাহলে আলটিমেটলি আমাদের কি করতে হয়? আমাদের হয় আপনার পার্টিশনটাকে আবার ডিলিট করে নতুন করে পুরো পার্টিশনটাকে প্রথম থেকে ক্রিয়েট করতে হয়। বাট এইটাকে কম্পিউটার না বন্ধ করেই, কোনো ডাটা লস না করেই আপনি করতে পারবেন। সেইটা কিভাবে, সেই প্রসিডিওরটা আজকে আমি আপনাদের দেখাবো। তা আপনারা যারা প্রফেশনালি আইটিতে কাজ করতে চান, তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই দরকারি এবং খুবই হেল্পফুল হবে আমি আশা করছি। কথা না বাড়িয়ে আমরা চলে যাই সেই কাজে, আমরা মূল কাজে চলে যাব এখন। এই কাজটা করার জন্য অবশ্যই আপনার যে অ্যাকাউন্টটা থাকবে, সেই অ্যাকাউন্টটা যেন অ্যাডমিন প্রিভিলেজ দেয়া থাকে, অ্যাডমিন পাওয়ার দেয়া থাকে, সেই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। হ্যাঁ, তো এখন আমি চলে যাব কোথায়, আমার এই যে দিস পিসির মধ্যে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এই যে ম্যানেজ নামে একটা অপশন আছে, এখানে যাব। অথবা অনেকের দিস পিসিটা ডেস্কটপের মধ্যে থাকে না, তারা কি করবেন, এইখানে দেখেন ফোল্ডার নামে যে অপশনটা আছে, এইখানে ক্লিক করবেন। করার পর দেখেন এইখানে দিস পিসি লেখা আছে। তো এইখানে মাউসের কার্সারটা নিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে ম্যানেজ নামে যে অপশনটা আছে, এই ম্যানেজের মধ্যে ক্লিক করবেন। ম্যানেজের মধ্যে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন এইখানে আছে ডিভাইস ম্যানেজার আর ডিস্ক ম্যানেজার। আমাদের কাজ হবে ডিস্ক ম্যানেজারে, হ্যাঁ, ডিভাইস ম্যানেজারে না। আমরা ডিস্ক ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে হার্ড ড্রাইভটা লাগানো আছে, সেই হার্ড ড্রাইভটা এখানে শো করবে। তো দেখেন অলরেডি আমার কিন্তু হার্ড ড্রাইভটা শো করে ফেলেছে এবং দেখেন আমার সি ড্রাইভের মধ্যে দেখাচ্ছে কত, 57.99, মানে 58 জিবি দেখাচ্ছে। ডি ড্রাইভে দেখাচ্ছে 29.30 এবং ই ড্রাইভে দেখাচ্ছে 32.11। তো দেখেন এখন আপনার, মানে আমি আপনাদের একটা জিনিস আমি দেখাচ্ছি। সেই জিনিসটা হলো যে দেখেন এখন আপনি কোনখান থেকে বাড়াবেন। ঠিক আছে, অবশ্যই ভিউয়ার্স একটা জিনিস মনে রাখবেন যে আপনার এই সি ড্রাইভের পরে কোন ড্রাইভটা আছে। সি ড্রাইভের পরে আছে ডি ড্রাইভ, ঠিক আছে, তারপর আছে কি ই ড্রাইভ। তো এখন সির পরে তৈরি হয়েছে কোন ড্রাইভটা, ডি ড্রাইভ। তো আমাকে কি করতে হবে, যদি আমি এইটাকে বাড়াতে চাই, মানে সি ড্রাইভটাকে বাড়াতে চাই, অথবা আমি যদি ডি ড্রাইভটাকে বাড়াতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি আমি ডি ড্রাইভ বাড়াতে চাই তাহলে আমার ই ড্রাইভ থেকে স্টোরেজ নিতে হবে, মানে জায়গা নিতে হবে, অথবা আমাকে কি করতে হবে, ই ড্রাইভ থেকে অবশ্যই জায়গা নিতে হবে। আর যদি আমি সি ড্রাইভ বাড়াতে চাই তাহলে অবশ্যই আমাকে ডি ড্রাইভ থেকে জায়গা নিতে হবে। দেখেন আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে যখন এই সি ড্রাইভের মধ্যে মাউসের কার্সরটা রাখবো, রাখলে দেখেন এখানে এই যে দেখেন এক্সটেন্ড ভলিউম নামে যে অপশনটা আছে, সেটা কিন্তু গ্রে আউট আছে, মানে এটা হিডেন আছে, পসিবল না, এটা করা যাবে না। এটা করা যাবে কি, আপনি চাইলে সি ড্রাইভ থেকে সি ড্রাইভ থেকে আপনি আর একটা ড্রাইভ শ্রিঙ্ক করাইতে পারবেন। এইটা হলো শ্রিঙ্কের অপশন। হ্যাঁ, শ্রিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে কি করতে পারবো, সি ড্রাইভে মনে করেন 60 জিবি আছে, আমি এখন এই সি ড্রাইভের 60 জিবি থেকে আমি 10 জিবি আমি অন্য একটা ড্রাইভ করব, সেটা করতে পারবো। বাট আমি চাইলে এখন সি ড্রাইভটাকে কিন্তু বাড়াতে পারছি না। এরপরে যদি আমি চলে আসি ডি ড্রাইভের মধ্যে, ডি ড্রাইভের মধ্যেও কিন্তু কন্ডিশন একই, দেখেন একই জিনিস দেখাচ্ছে। এবং ই ড্রাইভের মধ্যেও যদি আসি তাহলে আমাকে তাই কিন্তু দেখাচ্ছে। তাহলে এখন আমি তাহলে কিভাবে বাড়াবো, আমার তো বাড়াইতেই হবে, তাই না? এর জন্য ভিউয়ার্স কন্ডিশন একটাই, সেটা হলো এই যে সি ড্রাইভ যদি বাড়াতে চান তাহলে ডি ড্রাইভটাকে ডিলিট করতে হবে, আর যদি আপনি ডি ড্রাইভকে বাড়াতে চান তাহলে আপনার ই ড্রাইভটাকে ডিলিট করতে হবে। এবং এই ডিলিট করার আগে অবশ্যই আপনার মনে করেন যে আমি সাপোজ চাচ্ছি সি ড্রাইভটাকে বাড়াতে, তাহলে আমাকে কি করতে হবে, ডি ড্রাইভের যে ডাটাগুলো আছে সেটাকে আমি অন্য একটা ড্রাইভের মধ্যে নিয়ে নিব। দেখি আমি আমার ডি ড্রাইভের মধ্যে কোনো ডাটা আছে কিনা সেটা একটু দেখবো। হ্যাঁ, আমার ডি ড্রাইভের মধ্যে ডাটা আছে ভিউয়ার্স। আমি এই ডাটাগুলোকে জাস্ট এখান থেকে কাট করে নিয়ে
আমি কোথায় রাখবো, ই ড্রাইভের মধ্যে রেখে দিব। কারণ যেহেতু আমার এইখানে বেশি জায়গা নিব না, অল্প জায়গা নিব, তাহলে আমি পেস্ট করে দিব। এখানে পেস্ট করে আমি পরবর্তীতে আবার মনে করেন যে ডি ড্রাইভেরটা প্রয়োজনে আমি পরে ডি ড্রাইভে মুভ করাইতে পারবো। এখন আলটিমেটলি আমাদের যেটা করতে হচ্ছে যে আমরা তো অবশ্যই সি ড্রাইভটাকে বাড়াবো, যার জন্য আমাকে ডি ড্রাইভটা ফরম্যাট দেওয়া লাগতেছে। আমি একেবারে আপনাদের এই ভিডিওটার মধ্যে একেবারে খতিয়ে খতিয়ে, মানে আপনি প্রবলেমে কিভাবে পড়তে পারেন, প্রবলেমে পড়লে কিভাবে সলভ করবেন, সেই জিনিসগুলো কিন্তু দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি চাচ্ছি যে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা যাতে করে আমার ভিডিওটা দেখে উপকৃত হন এবং প্রফেশনালি নিজেকে তৈরি করে নিতে পারেন। তো দেখেন আমার ডি ড্রাইভ কিন্তু খালি হয়ে গেল। দেখেন, তো এখন আমি এটাকে কেটে দিব। কেটে দিয়ে আবার আমি ম্যানেজে চলে আসব। আসার পর আমার এই যে ডি ড্রাইভটা আছে, প্রথমে আমি কি করব, ডি ড্রাইভটার এই যে ডিলেট ভলিউমটাকে আমি ক্লিক করব। ক্লিক করে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করলে আমার ভলিউমটা কিন্তু ডিলেট হয়ে গেল। এখন আছে কি আনঅ্যালোকেটেড, মানে কারোর জন্য লোকেট করা হয় না, কারোর জন্য বরাদ্দ করা হয় নাই, তাহলে এটা আছে আনঅ্যালোকেটেড। এখন যদি আমি এখানে যাই, দেখি কি আসে, রাইট বাটন ক্লিক করি, দেখেন এই যে এক্সটেন্ড ভলিউম নামে অপশনটা কিন্তু চলে আসছে, হিডেন থেকে এখন অ্যাক্টিভ হয়েছে। আর ইতে যদি যাই, ইতে গেলে দেখতে পাবো যে এক্সটেন্ড ভলিউম নামে যে অপশনটা সেটা কিন্তু হিডেন আছে। কারণ হলো এই ই ড্রাইভের পরে কোনো ড্রাইভ নাই, এই ই ড্রাইভই লাস্ট ড্রাইভ, যার জন্য চাইলেও আপনি ই ড্রাইভটাকে এক্সটেন্ড করতে পারবেন না। আপনাকে ই ড্রাইভ এক্সটেন্ড করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, ই ড্রাইভের আগে একটা ড্রাইভ তৈরি করতে হবে, তারপরে আপনি ওই ড্রাইভটাকে আপনি এক্সটেন্ড করতে পারবেন। হ্যাঁ, তো এখন আমি যদি চাই যে এখন আমি সি ড্রাইভটায় আছে হলো যে এতটুকু আছে, মানে 57.99, মানে এটা আমি 60 জিবি দিয়েছিলাম। তো এখন আমি চাচ্ছি যে এই যে 29 জিবি আছে, 29 জিবি থেকে আমি 10 জিবি আমি সি ড্রাইভের ভিতরে ঢুকাবো। তাহলে কি করব, রাইট বাটন ক্লিক করব, এক্সটেন্ড ভলিউমে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ভিউয়ার্স, এখানে যে 29 জিবি আছে, এই 29 জিবি থেকে আপনি কতটুকু আপনি আপনার সি ড্রাইভে দিতে চাচ্ছেন। তাহলে আমি দিতে চাচ্ছি 10 জিবি, তাহলে আমি এখানে লিখব 10,000। 10,000 লিখলাম। দেখেন এই যে 10,000 লিখে আমি কি করব, নেক্সটে ক্লিক করব, তারপরে ফিনিশে ক্লিক করব। তো ফিনিশে ক্লিক করলে দেখেন আলটিমেটলি এখন দেখেন সি ড্রাইভ কত হলো, আমার সি ড্রাইভ আমার 67 জিবি হয়েছে। ছিল 57 জিবি, এখন 67 জিবি হয়ে গিয়েছে। আলটিমেটলি আমার ডি ড্রাইভটা কতটুকু হয়েছে, ডি ড্রাইভটা 19 জিবিতে আছে। এখন আমি কি করতে পারি, এইটাকে অ্যালোকেটেড করব, কারণ এইটা যদি আমি অ্যালোকেটেড না করি তাহলে কিন্তু আমি এই ড্রাইভটা বাড়াইতে পারবো না। এখন আমি কি করব, এইটাকে রাইট বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব। নিউ সিম্পল ভলিউমে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করব, নেক্সট নেক্সট নেক্সট, ফিনিশ। দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু আবার ডি ড্রাইভটা আবার আগের মতো চলে আসলো। এখন ভিউয়ার্স, কথা হলো যে আমি যে সি ড্রাইভটা বাড়িয়েছি, এতে কি আমার কোনো ডাটা লস হওয়ার পসিবিলিটি আছে কিনা? না ভিউয়ার্স, আমাদের ডাটা লস হওয়ার কোনো ধরনের কোনো পসিবিলিটি নেই। এখন ভিউয়ার্স, আমি চাচ্ছি যে এই ডি ড্রাইভটাকে আমি কি করব, বাড়াবো। ডি ড্রাইভটাকে আমি 10 জিবি সিতে দিয়ে দিয়েছি, এখন আমি ডি ড্রাইভটাকে চাচ্ছি যে আমি ডি ড্রাইভ বাড়াবো। তাহলে ডি ড্রাইভ বাড়ানোর জন্য আমাকে অবশ্যই ই ড্রাইভটাকে ডিলিট করতে হবে। তো ই ড্রাইভের যেহেতু ডাটা আছে ই ড্রাইভের মধ্যে, সেহেতু আমাকে কি করতে হবে, আগে ই ড্রাইভের ডাটাগুলো মুভ করে ডি ড্রাইভে নিয়ে আসতে হবে। এটা হলো ভিউয়ার্স আমাদের কাজ করার কিন্তু একটা ট্রিক্স। হ্যাঁ, যে ট্রিক্সটা আমি আপনাদের জানিয়ে দিলাম। এটাকে কি করব, আমি এখন এইখান থেকে কাট করে নিয়ে ডি ড্রাইভে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। এখন ডির মধ্যে আমার সব ডাটা চলে আসবে। তারপর আমি কি করব, ই ড্রাইভটাকে জাস্ট ডিলিট করব। ডিলিট করে আমি আপনাদের দেখাবো যে আসলে ডি ড্রাইভটাকেও এক্সটেন্ড করা যায় কিনা। মানে এইটা হলো ভিউয়ার্স একেবারে আমি রিয়েল লাইফে যখন কাজ করতাম তখন অনেক সময় এই ধরনের প্রবলেমে পড়তাম, তখন টেকনিক খাটিয়ে কাজগুলি করতে হতো। কারণ হলো আলটিমেটলি দেখেন প্রতিটা ডাটাই কিন্তু অফিসের প্রতিটা ডাটাই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন এখানে আমি ডি ড্রাইভে নিয়ে আসলাম। এখন যদি আমি এই যে ম্যানেজে আসি, মানে ডিস্ক ম্যানেজমেন্টে আসি, আসলে এখন এই ড্রাইভটাকে আমি কি করব,
ডিলিট করে দেব। ডিলিট করার আগে আরেকটা জিনিস দেখাই, আমি ডি ড্রাইভের মধ্যে যদি আসি, দেখেন এই যে এক্সটেন্ডেড যে ভলিউমটা সেটা কিন্তু হিডেন আছে। সি ড্রাইভে যদি যাই, সি ড্রাইভে গেলেও হিডেন দেখাচ্ছে। কারণ হলো কি, এখন আনঅ্যালোকেটেড কোনো জায়গা নেই এবং সি ড্রাইভের পাশেরটাই নেই, ঠিক আছে। এখন দেখেন আমি যদি এইটাকে এখন ডিলিট করে দেই, দেখেন আমি ইয়েসে ক্লিক করলাম, ডিলিট করে দিলাম, আনঅ্যালোকেটেড হয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এক্সটেন্ড ভলিউম নামে অপশনটা চলে আসছে। এখন যদি আমি এক্সটেন্ড ভলিউমে ক্লিক করি এবং নেক্সটে ক্লিক করি, তারপর যদি আমি এখানে বলে দিই যে আমি 10 জিবি আমি ডি ড্রাইভের জন্য নিব, 10 জিবি নিলাম, নেক্সটে ক্লিক করলাম, ফিনিশে ক্লিক করলাম, ভেরি সিম্পল। দেখেন আবার কিন্তু সেই 29 জিবি চলে আসলো এবং আমার আলটিমেটলি ই ড্রাইভটা যেটা ছিল সেটা কিন্তু 22 জিবিতে চলে আসছে। এখন যদি আমি এটাকে পার্টিশন করে দেই, নিউ সিম্পল ভলিউম, নেক্সট 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 নেক্সট, ফিনিশ হয়ে গেল। এখন যদি আমি এটাকে কেটে দিয়ে আমি যদি আমার দিস পিসির মধ্যে যাই এবং ডি ড্রাইভের যে ডাটা, সেই ডাটা কিন্তু অ্যাজ ইট ইজ আছে এবং অক্ষত অবস্থায় আছে, কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। তো আপনারাও চাইলে এইভাবে করেই আপনারা আপনাদের ডিস্কটাকে এক্সটেন্ড করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।